এক্সপেরিমেন্টাল ডিজাইন থেকে বের হয়ে আসে DJI তাদের যে Osmo সেকেন্ড ভার্সন ছিল এরপরে রিলিজ করেছে DJI Osmo Action 3। আমার কাছে আসে এটার কম্বো প্যাক, যেটার দাম আপনি যদি বাজার থেকে কিনতে যান 41,000 টাকার মতন খরচ করতে হবে, আর যদি শুধু ক্যামেরাটা কিনেন সেক্ষেত্রে 31,000 টাকা খরচ করতে হবে। কারণ উই অল নো দ্যাট যে অ্যাকশন ক্যামেরার জগতে GoPro লিডিং, রাইট? তবে 31,000 টাকা যদি শুধু Osmo Action যে 3 ক্যামেরা আছে এটা আপনি কেনেন, কীরকম পারফরমেন্স করবেন? যে প্রাইস আছে সেই ভ্যালু কি আপনাকে প্রোভাইড করবে? কারণ অনেকের কাছে 50 থেকে 70,000 টাকার মতন খরচ করার অ্যাবিলিটি নেই। যদি GoPro 11 কিনতে যান আপনার শুধুমাত্র ক্যামেরা কিনতে গেলে 50,000 টাকার উপরে খরচ করতে হবে। সেই ক্ষেত্রে কি এটা একটা ভালো চয়েস হতে পারে? লেটস ফাইন্ড ইট আউট। তো প্রথমে এটাকে আনবক্সিং করে নেব। তো আনবক্সিং করার আগে প্রথমে ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চকে আমাদের স্টুডিওতে DJI Osmo Action 3 ক্যামেরাটি পাঠানোর জন্য। আপনারা যদি DJI Osmo Action 3 ক্যামেরাটা কিনতে চান কিংবা যে কোনো ধরনের ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরি যদি কিনতে চান আমি হাইলি রিকমেন্ড করব আপনারা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে কিনে নিতে পারেন। সকল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো DJI এর প্যাকেজিং কিন্তু সবসময় অনেক প্রিমিয়াম থাকে, দেখতেই পাচ্ছেন বক্সটা কিন্তু বেশ ছোটোখাটো এবং বেশ ওয়েট আছে এই বক্সের ভিতরে। উপরে একটা পলি দিয়ে আছে, আমরা যদি প্রথমে পলিটাকে ছিঁড়ে ফেলি, তো এই হলো আমাদের মেইন বক্স। দেন অ্যাগেন এখানে সিল করা আছে, সিলটাকে আমাদের ওপেন করতে হবে। তো অ্যাপেলের মতন এখানে আসলে সিস্টেম করা আছে, জাস্ট আপনি এখানে এটাকে ধরে সিলটাকে খুলে ফেলতে পারলেন। এরপরে আমাদের যে বক্স সেটাকে আমরা খুলে ফেলবো এবং ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। এই পাশটায় দেয়া আছে আপনার ক্যামেরার ভিতরে কী কী জিনিস থাকছে, অ্যান্ড দেন তার পাশেই এগুলো খুব সুন্দরভাবে বক্স করা আছে। তো প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে ব্যাটারি সেটার কাভার, এবং এর ভিতরে ব্যাটারি আছে বেশ কয়েকটা। আমরা যদি এটাকে খুলি, এটার ভিতরে 3টা ব্যাটারি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো চার্জড অবস্থায় আছে। এই ব্যাটারি কেস দিয়েই কিন্তু আপনি ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন, যেটা একটা দারুণ বিষয় আমার কাছে মনে হয়েছে। কারণ অ্যাকশন ক্যামেরার জানেন আপনারা খুব দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এরকম কেসিংয়ের মাধ্যমে যদি চার্জ করা যায় এবং সুন্দরভাবে যদি ক্যারি করা যায়, জিনিসটা কিন্তু খুব দারুণ। আমরা পাশে রেখে দিলাম। দেন আমাদের কিছু কাগজপত্র রয়েছে যেগুলো ম্যানুয়াল। একটা USB Type-C থেকে Type-C কেবল আমরা পেয়ে যাচ্ছি কানেকশনের জন্য এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্রিকে কানেক্ট করার জন্য। এই পাশে আরেকটা বক্স পেয়ে যাচ্ছি, দেখা যাক এটার ভিতরে কি আছে। এটার ভিতরে আমার মনে হয় যে মাউন্টগুলো সেগুলো রয়েছে। আমরা যদি ক্যামেরাটাকে পাশে রেখে দেখি কি কি আছে এটার ভিতরে। ইয়েস, মাউন্টগুলো আমরা পেয়ে যাচ্ছি একটা একটা করে। যদি আমরা খুলে দেখি, এটা আমাদের ক্যামেরার সাইডে লাগবে, এটা একটা মাউন্ট। সিমিলার টাইপের আর একটা মাউন্ট আমরা পেয়ে যাচ্ছি, একটা স্ক্রু নাট পেয়ে যাচ্ছি আমরা, এবং এইটা হলো আমাদের ক্যামেরার কেসিং। আর একটা স্ক্রু নাট আছে এখানে। তো এই হলো আমাদের কেসিংটা, এটার সাথে আমরা ক্যামেরাটাকে কানেক্ট করতে পারবো। এখানে একটা আমাদের লেন্স সাইডের কাভার যেটা সেটা দেওয়া আছে, আমরা সেখানে এটাকে অ্যাটাচ করতে পারবো, যেটা সাথে দিয়ে দিয়েছে এক্সট্রা একটা ভালো একটা বিষয়। অ্যান্ড দেন এখানে আরেকটা মাউন্ট আছে, এটা আপনি এখানে আঠাতে আছে যে কোনো জায়গায় অ্যাটাচ করে দেন এখানে ক্যামেরাটাকে মাউন্ট করতে পারবেন। তো আমরা মাউন্টগুলোকে এক সাইডে রেখে দিই। এরপরে বাকি থাকে অ্যাকচুয়াল যে ক্যামেরা সেটা। আমরা যদি ক্যামেরাটাকে খুলে ফেলি, লেন্সের উপর একটা প্রোটেক্টর আছে। তো এই হলো আমাদের ক্যামেরাটা। ডিসপ্লে আছে পেছনে একটা, সামনে আরেকটা ডিসপ্লে আছে। লেন্সে এখানে যে রাবারটা দিয়ে দিয়েছে এক্সট্রা সেটা দেখতেই পাচ্ছেন, একটা দেওয়া আছে এক্সট্রা, আরেকটা প্রোভাইড করা হয়েছে। এখানে লেখা আছে Action 3। দেন এটার সাইজটা আমার কাছে GoProর তুলনায় একটু ছোটোই মনে হচ্ছে, যদিও GoProটা আমার হাতে এখন নেই, থাকলে কম্পেয়ার করে দেখানো যেত। সো ফার এটার ডিজাইনটা আমার কাছে একদম খারাপ মনে হয়নি, বেশ ভালোই মনে হয়েছে। সবথেকে মজার বিষয় যেটা, সেটা হলো এটার যে অ্যাটাচমেন্টগুলো চলে আসছে এগুলো কিন্তু ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট। খুব সহজেই আপনি এটার সাথে কিন্তু এভাবে অ্যাটাচ করে দিতে পারবেন, যেটা খুবই কনভিনিয়েন্ট। আপনি যখন অন দ্য গোতে থাকবেন, এই দুই সাইডে কিন্তু ম্যাগনেট আছে, আপনি কাছে নেওয়ার সাথে সাথে লেগে যাচ্ছে অ্যান্ড দেন এখানে লক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর খুলবে না। খোলার জন্য এখানে আপনাকে প্রেস করে দেন খুলতে হবে, খুবই কনভিনিয়েন্ট।
তো আমরা এটাকে ওপেন করে দেখব। এটার সাথে কোনো ব্যাটারি আসেনি, 3টাই ব্যাটারি আমরা পাবো কম্বো প্যাকে। সেখান থেকে ব্যাটারি এখানে আমাদের সংযোগ করতে হবে, মেমোরি কার্ড আমাদের এখানে প্রবেশ করাতে হবে। এটা কিন্তু আউট অফ দ্য বক্স ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা। আমরা এটাকে টেস্ট করব। তো এটাকে আমরা পাশে রেখে দিই। আর কি কি আছে বক্সে আমরা যদি একটু দেখি, একটা সেলফি স্টিক আছে, যেটা হলো এই কম্বো প্যাকের বিশেষত্ব। সো এটাকে ব্যবহার করে কিন্তু আপনারা ভ্লগিং যদি করতে চান কিংবা আপনারা যে কোনো কাজ আর কি এটাকে ব্যবহার করতে পারবেন যখন আপনারা বাইরে ইউজ করবেন। এটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন, অনেক বড় হয়। ওয়াও, এটা তো অনেক বড়। আমার মনে হয় এটা 5 ফিটের মতন বড়, যদিও আমরা পরে এটাকে দেখব। সো খুবই কনভিনিয়েন্ট ছোট একটা সেলফি স্টিক। এটা কিন্তু 5 ফিট লম্বা করতে পারছেন। সো অনেক কুল শট কিন্তু এটাকে দিয়ে আপনারা নিতে পারবেন। ক্যামেরাটা মূলত আজকে হাতে পেলাম। সো আজকে আমি আপনাদেরকে আমার ফুল থট দিতে পারবো না, কারণ আমার টেস্টিংয়ের কিছু বিষয় রয়েছে। তবে ফার্স্ট ইমপ্রেশনে বেশ কিছু জিনিস আমার কিন্তু খুবই ভালো লেগেছে DJI Action 3 যে ক্যামেরা রয়েছে সেটার। প্রথমত এটার সাথে যে ব্যাটারি কেসটা আছে এটাকে আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আপনি যখন অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছেন, সাপোজ আপনি মোটো ব্লগ করেন কিংবা আপনি ট্রাভেল ব্লগ করেন, আপনি কিন্তু সারাদিনের জন্য বাইরে যেতে হয়। সেক্ষেত্রে 3টা ব্যাটারি যদি একটা প্যাক আপনার কাছে থাকে, খুব ইজিলি আপনি সারাদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারি কিন্তু প্রত্যেকটা আপনাকে 1 ঘন্টা 60 মিনিটের মতো রেকর্ডিং টাইম দেবে। এই কেসটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো আপনি যখন কেসকে চার্জ করছেন, ফাস্ট চার্জিং আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই কেস দিয়ে যখন আপনি ব্যাটারিগুলোকে চার্জ করবেন, 0 থেকে 80% চার্জ মাত্র 18 মিনিট কিন্তু হয়ে যাবে। সো আপনি যদি কেসটা নিয়ে বাইরে যান, আপনার কিন্তু দিনের একটা ব্যাকআপ প্ল্যান নিয়েই বের হচ্ছেন, রাইট? দেন এখানে যে ক্যামেরার ডিজাইন সেটা এখন আমাদের নর্মাল যে ক্যামেরার ডিজাইন সেখানে চলে আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ তাদের আগে সেই মডুলার যে সিস্টেম ওটা আমার কাছে অত বেশি ভালো লাগতো না। কারণ আপনি যখন অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছেন তখন কিন্তু আপনার অনেক বেশি অন দ্য গোতে থাকতে হবে, তখন কিন্তু রান অ্যান্ড গান সিচুয়েশনে থাকতে হবে, মাউন্ট করবেন আপনার মোটরসাইকেলে, সাইকেলে কিংবা আপনি হেলমেটে। সেই ক্ষেত্রে মডুলার ডিজাইন কিন্তু খুব ইজি টু ইউজ না। দেখা যায় অনেক সময় ছুটে যেতে পারে বা আপনার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হয়ে যেতে পারে। এরকম রাগেড একটা ডিজাইন সবসময় কিন্তু আমরা ওয়েলকাম করবো, রাইট? এখানে লেন্সের একটা কাভার রয়েছে, সেটা কিন্তু আপনি খুলতে পারবেন। অ্যাগেন একটা এক্সট্রা দেয়া আছে, এই লেন্সের কাভারটা কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন। সাথেই কিন্তু একটা কেস দেওয়া আছে, যে কেসটা ব্যবহার করে আপনি কিন্তু এখানে এটাকে রাখতে পারবেন। আপনি যদি চান এটাকে কিন্তু ডিফারেন্ট রিগে মাউন্ট করতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো এটার মাউন্টিং সিস্টেম। আমাদের কিন্তু স্ক্রু দিয়ে টাইট মাইট করা লাগবে না প্রত্যেকবার, জাস্ট আপনি কুইক রিলিজ যে সাপোর্ট সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। কানেক্ট করলেই হচ্ছে, দেন যখন খুলতে চাচ্ছেন খুব ইজিলি কিন্তু খুলে ফেলতে পারবেন। অ্যাগেন এই কেসিংয়েও কিন্তু কুইক রিলিজ যে সাপোর্ট সেটা থাকছে, খুব ইজিলি আপনি এভাবে কেসিংয়ে মাউন্ট করে ফেলতে পারবেন। সো আপনি যদি ভার্টিক্যাল ভিডিও শ্যুট করতে চান, ভার্টিক্যাল মোডে কিন্তু কেসিংয়ে আপনি কানেক্ট করতে পারবেন, এবং ভিতরে যখন রাখছেন সেক্ষেত্রে কিন্তু হরাইজন্টালি মাউন্ট করার একটা অপশন থাকছে। আর একটা ফিচার ভালো লেগেছে সেটা হলো এটার সেলফি স্টিক। দেখতে খুবই ছোটো, রাইট? বাট আমি যদি এটাকে এক্সটেন্ড করি, আমার মনে হয় আমার যে ভিডিও ফ্রেম রয়েছে সেটা ছাড়িয়ে যাবে। ইয়েস, আমি যদি মেপে দেখাই মোটামুটি 5 ফিটের মতন একটা সেলফি স্টিক পেয়ে যাচ্ছি। সো আপনি যখন বাইরে শ্যুট করবেন তখন ক্রিটিক্যাল যে শ্যুটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন, এবং ক্রিয়েটিভ কিছু শ্যুট কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনারা যদি ওই রকম কোনো ভিডিও দেখতে চান, স্পেশালি একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে সিনেমেটিক কীভাবে ভিডিও শ্যুট করতে পারেন, সেলফি স্টিকটা ডিফারেন্ট ওয়েতে কীভাবে ইউজ করতে পারেন, যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনাদেরকে শ্যুট করে দেখানোর চেষ্টা করব। তো এরপরে কয়েকটা দিন হয়তো আমি এটা দিয়ে ডিফারেন্ট ছবি তুলব, ভিডিও করব, টেস্ট করব, এবং ফাইনালি আপনাদেরকে একটা আমার ফাইনাল ভার্ডিক্ট দিতে পারবো যে 31,000 টাকা দিয়ে শুধুমাত্র যদি ক্যামেরাটা কেনেন কেমন হবে আপনার জন্য, কিংবা আপনি 41,000 টাকা দিয়ে যদি পুরো কম্বো প্যাকেজটা কেনেন আপনার জন্য কেমন হতে পারে। কারণ গোপ্রো যদি কিনতে যান, শুধুমাত্র ক্যামেরা কিনতে গেলে আপনার 50 থেকে 53,000 টাকার মতন খরচ করতে হবে, এবং গোপ্রোর যে কম্বো প্যাক সেটা যদি কিনতে চান আপনাকে কিন্তু 70,000 টাকার উপরে গুনতে হবে। সেই ক্ষেত্রে 30,000 টাকা কিংবা 41,000 টাকা কিন্তু ভালো একটা প্যাকেজ হতে পারে যদি এটার আউটপুট ভালো হয়। তো সেটা আমরা টেস্ট করে দেখবো। সেই ভিডিওটা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ক্যামেরাটা যদি আপনি কিনতে চান কিংবা ক্যামেরা রিলেটেড যে কোনো অ্যাক্সেসরি যদি কিনতে চান, ডেসক্রিপশন বক্সে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চের যে লিঙ্ক সেগুলো দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। আপনারা কিন্তু হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, আর যদি সব থেকে ডিরেক্টলি কিনতে চান সব থেকেও কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।